ক্লাস 10 পার করে 11-এ গেছি আমরা। আমরা নেবো অ্যাডমিশন। অ্যাডমিশন নিয়েছি আর্টসে। এবং আমার মনে একটা প্রশ্ন, আমি পড়াশোনা বাদেও আমার আর একটা ফিল্ড রয়েছে যেখানে আমি খেলাধুলা করি বা আমার ওইদিকে টার্গেট বেশি রয়েছে, কিংবা অন্য কিছু একটা, যে আমার তো পড়াশোনা খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু আমি কি এমন করলে এতগুলো সাবজেক্ট যেখান থেকে আমি কনফিউজ হয়ে গেছি কোন সাবজেক্টটা নিয়ে আমি পড়বো। তো এই সব যখন মাথার মধ্যে ঘুরছে, আর আরেকটা জিনিস কোন সাবজেক্টটা শক্ত কোন সাবজেক্টটা সোজা, কোন সাবজেক্টটা নিয়ে যদি আমি পড়ি খুব অল্প পড়ে অনেক বেশি নাম্বার তুলতে পারবো। তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের মনে ওড়াগড়ি করে। তো এই কয়েকটা প্রশ্নের কিন্তু সমাধান আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তুমি পেয়ে যাবে। তোমাদের দেবা স্যার চলে এসে তোমাদেরকে কিন্তু এই যেই সমস্যাটা, কোন সাবজেক্টটা নিয়ে আমি পড়লে সব থেকে বেশি নাম্বার পাবো, হ্যাঁ সত্যি কি এরকম কিছু থাকে, হ্যাঁ এরকম কিছু রয়েছে আর্টসের ক্ষেত্রে। কিছু সাবজেক্ট যে একদম না পড়লে তুমি বই খোলোনি তাহলে তুমি যদি ভাবো যে যে আমি সব থেকে বেশি নাম্বার পাবো, তো সেরকম নয়। কিছু সাবজেক্ট রয়েছে একদম অল্প পড়ে, খুব সহজ বিষয়টা, খুব অল্প পড়ে অনেক বেশি তুমি নাম্বার পেতে পারো। তো সেরকম তিনটে সরি দেখাচ্ছি, চারটে সাবজেক্টের কথা আজ তোমাদেরকে বলবো। এখানে রয়েছে টপ ফোরে যেই সাবজেক্টটা, খুব অল্প পড়ে অনেক বেশি নাম্বার পেতে পারো, তো সেই সাবজেক্টটা কি? সেই সাবজেক্টটা হচ্ছে সংস্কৃত। এই সাবজেক্টটা অনেকের ভয় লাগতে পারে, স্যার সংস্কৃত কি করে বলছেন, সংস্কৃত যদি আমারও ছিল না, কিন্তু হচ্ছে এইটা আহ, বিষয়। সংস্কৃত কি? সংস্কৃত আমি বিভিন্ন স্যারদের সঙ্গে আলোচনা করেছি, স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করেছি যে সংস্কৃত কি সত্যি এরকম যে খুব অল্প পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, অল্প পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। আবার কি সংস্কৃত হচ্ছে যে ভাবছো যে পুরো সংস্কৃত ভাষায় আমাকে সবকিছু লিখতে হবে, তো এরকমও বিষয়টা থাকে না। ওইটা কি, প্রশ্ন তোমার থাকলো সংস্কৃতে, কিন্তু হচ্ছে লিখতে হয় তোমাকে বাংলায়। খুব একজন যদি তোমার ভালো টিচার থাকে, তো সেক্ষেত্রে সংস্কৃতটা তুমি নিয়ে কিন্তু খুব সহজে একদম অল্প পড়ে। আর সংস্কৃতে কি, সংস্কৃত হচ্ছে নাম্বারটা খুব বেশি ওঠে, নাম্বারটা খুব অল্প অল্প লিখে তুমি হচ্ছে যদি দিয়ে আসো, তোমার কিন্তু নাম্বারটা অনেকটা বেশি উঠবে। এবং সেই বেশি নাম্বার নিয়ে তোমার রেজাল্টের নাম্বারের ওয়েটটা অনেক বেশি ভারী হয়ে যাবে, আর যেখান থেকে তোমার রেজাল্টটা বেশ জনপ্রিয় হয়ে যাবে। তো এইটা গেল টপ 4-এ। টপ 4-এ তো এটা গেল। এবার দেখো যে টপ থ্রিতে টপ থ্রিতে কোন সাবজেক্টটাকে আমি নিয়ে আসবো। টপ 3-তে যেই সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিলোজফি। ফিলোজফি এই ফিলোজফি সাবজেক্টটা এমন, আর যদিও ফিলোজফি সাবজেক্টটা আমি পড়িনি, কিন্তু বিষয়টা তোমাদেরকে বলে দিই। ফিলোসফি সাবজেক্টটা যে যে একটুখানি ফার্স্টে পড়বে, একটুখানি পড়ে আমি যখন পড়েছিলাম আমি কানেক্ট করতে পারিনি, কিন্তু আমি কানেক্ট না করতে পারলেও যে প্রত্যেকটা স্টুডেন্ট কানেক্ট করতে পারবে না, এরকম বিষয়টা নয়। ফিলোসফি হচ্ছে সাবজেক্টটা কি, দর্শন, বাংলায় এর মানে হচ্ছে দর্শন। এইখানে কি, এইখানে এই সাবজেক্টটাতে কি থাকে যে বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি, কে কোন দৃষ্টিতে কোন জিনিসটা দেখছে, একটুখানি হচ্ছে ভাবধারা, তারপরে হচ্ছে চিন্তা শক্তি, এই সব নিয়ে কিন্তু সাবজেক্টটার মধ্যে লেখা থাকে। এই সব বিষয়গুলো কিন্তু সাবজেক্টের মধ্যে লেখা থাকে। আর এই সাবজেক্টটা এমনই সাবজেক্ট, যেই সাবজেক্টে অল্প লিখে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ এটা একদম সত্যি কথা। যারা মুখস্থ করতে ভালো পারো, যদি তারা এই ফিলোসফি সাবজেক্টটা নিয়ে নাও, হালকা হালকা মুখস্থ করতে হবে, একটু মুখস্থ করতে হবে, বোঝার কিছু বেশি থাকে না, একটু মুখস্থ করতে হবে। মুখস্থ করে তোমরা যদি লিখে দিয়ে আসতে পারো, তো তাহলে খুব সহজেই কিন্তু অনেক বেশি নাম্বার তোমরা পেয়ে যাবে এই সাবজেক্টটা থেকে। তো তাহলে টপ 3 গেল, টপ 4 গেল, টপ 3 গেল। এবার টপ 2-তে একটা সাবজেক্টের কথা বলছি। দেখো আমি যেহেতু পড়িয়েছি এতদিন ধরে, আমি সবসময় বিশ্বাস করি কি যেটাতে কনসেপ্ট ক্লিয়ার হবে সেই সাবজেক্টগুলোকে আমি সবসময় বিশ্বাস করি বেশ স্ট্রং। যেখানে কনসেপ্ট ক্লিয়ার হবে, কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে থাকলে, বেশি মুখস্থ না করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকলে, তাহলে যত বড় যেই জিনিস হোক না কেন আমরা লিখে দিয়ে আসতে পারি। তো সেরকম কি, দেখো একটা সাবজেক্ট বলছি যেটা, সেটাতে হচ্ছে খুব বেশি নাম্বার ওটা, তো সেটা কি, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার ব্যাপারটা কি, কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি কেন নিয়ে এসেছি টপ 2-তে? কারণ হচ্ছে আমরা এখনকার টাইমে ল্যাপটপ ইউজ করি না, বা আমাদের কাছে ফোন নেই, ইমেল করতে জানি না, এইচটিএমএল পারি না, কিংবা হচ্ছে পাওয়ার পয়েন্ট জানি না, তো এই জিনিসটা হতে পারে না। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কী হচ্ছে, এক্সেল দেখায়, এক্সেল সবাই পুরো অভ্যস্ত, তারপরে হচ্ছে কি এক্সেলের পরে তোমার পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে এইচটিএমএল এ কিছু লিঙ্ক, হাইপার লিঙ্ক তোমাকে করতে দেবে,
সিপিইউ কি, এই সব জিনিসগুলো কি। তো এই সব জিনিসগুলো আমরা জানি না, এটা হতেই পারে না। বা এটা হ্যাঁ, হয়তো অনেকে রয়েছে যারা এইগুলোর সঙ্গে অভ্যস্ত না, এবং অনেকে রয়েছে যারা ইতিমধ্যেই বিভিন্ন কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে গেছে, তো তাদের কাছে এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। তারপরে কি, তারপর হচ্ছে তোমরা যাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা নিতে। আর যখন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা থাকবে, তার হচ্ছে প্রজেক্ট থাকবে। প্রজেক্টে একটু জাস্ট তোমাকে এক্সেল কিছু দেখাতে হলো, কিংবা হচ্ছে ওয়ার্ডে কিছু লিখতে হলো, কি তারপরে হচ্ছে তোমাকে পাওয়ার পয়েন্টে কিছু করতে হলো। তো এইসব সামান্য জিনিস থাকে যেইগুলো আমরা খুব সহজে করতে পারি। হ্যাঁ, যদি কেউ এরম থাকো যে যার মনে হয় যে না, আমি কম্পিউটারটা আমার অভ্যস্ত নয়, আমি প্র্যাকটিস করতে পারবো না বা ভালো লাগে না, তো তাকে আমি বলবো যে নিও না। কিন্তু হচ্ছে এটা খুব ইজি জিনিস, আমরা এর সঙ্গে নিত্য নৈমিত্তভাবে হচ্ছে পরিচিত, আমরা এর সঙ্গে হচ্ছে জুড়ে রয়েছি। তো যদি এই সাবজেক্টটা নিয়ে নাও, এর প্রজেক্ট থাকে, প্রজেক্টে অনেকটা নাম্বার উঠে যায়, জাস্ট খালি এক্সাম থাকে, এক্সামেও হচ্ছে অনেকটা খুব সহজে দিয়ে দেয় যে যা যা ঘটছে সেইগুলোই তো হচ্ছে লিখতে হয়। তো এইটাতে খুব সুন্দরভাবে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। তো টপ টুতে আমি রাখলাম হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টটা নিলে তোমার কিন্তু খুব সহজে অনেক বেশি নাম্বার পাবে। এরপরে এরপরে যেটা রয়েছে টপ ওয়ান, টপ ওয়ান, যেই সাবজেক্টটা পড়ে স্টুডেন্টরা সব থেকে বেশি আজ অবধি নাম্বার পেয়েছে, আর যেই সাবজেক্টটা হালকা পড়লেই মাথার মধ্যে ঢুকে যায়, কনসেপ্ট খুব সোজা, চারিদিকে ইজি, কিছু হালকা ম্যাথ রয়েছে, এটার খুব সেরকম শক্ত নয়, হালকা হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল রয়েছে প্রবলেম, যেগুলোকে সলভ করে নেওয়া যেত। সেই সাবজেক্টটা কি, সেই সাবজেক্টটা হচ্ছে এডুকেশন, বা বাংলায় যদি বলি হচ্ছে শিক্ষা বিজ্ঞান। এই সাবজেক্টটা পড়লে তুমি খুব বেশি নাম্বার পেয়ে যাবে, আর খুব সহজে। মানে তুমি একবার পড়বে, পড়েই হচ্ছে শিক্ষা কি, শিক্ষা কিরম ভাবে, যে কাদেরকে কোন শিক্ষা দেওয়া হয়, কোন শিক্ষার প্রসেস কি, কাদের জন্য কি রয়েছে, কবে হয়েছে, এইগুলোই একদম ইজি জিনিস। জাস্ট হচ্ছে কারু কাছে যদি আশেপাশে কারু থাকে, তো একটুখানি একবার খালি বইটা নিয়ে পড়বে, পড়ে দেখলেই দেখবে যে বুঝতে পারছো। মানে আমি বুঝতে পারি, তুমিও প্রায় 99% স্টুডেন্ট হচ্ছে এডুকেশন সাবজেক্টটা বুঝতে পারে খুব সহজে, এবং এটার জন্য আলাদা যে খুব মুখস্থ করতে হয় ডিপলি, যদি বলি যে আমি পলিটিক্যাল সায়েন্সে ধারা মুখস্থ করতে হবে, সব কিছু মুখস্থ করতে হবে, তো এরকম ব্যাপার কোনো কিছু থাকে না। হিস্ট্রির ক্ষেত্রে সব কিছু সাল মুখস্থ করতে হয়, জিওগ্রাফির ক্ষেত্রে তো জিওগ্রাফির বহু কিছু ডিটেলস রয়েছে, সেইগুলো মুখস্থ করতে হবে, এরকম ব্যাপার থাকে না। হালকা একবার করে পড়লেই কিন্তু পুরো ব্যাপারটা পুরো মাথার মধ্যে থাকবে, এবং সেগুলো লিখে দিয়ে এলেই তুমি কিন্তু খুব বেশি নাম্বার পেয়ে যাবে। তো টপ ওয়ানে রাখলাম হচ্ছে এডুকেশনকে। তো এডুকেশন যদি তোমার স্কুলে রয়েছে এই সাবজেক্টটা, তাহলে তুমি কিন্তু নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই সাবজেক্টটা নিতে পারো, আর যেখান থেকে তুমি খুব বেশি নাম্বার তুলতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলছি, যাদের ফিউচার টার্গেট রয়েছে খুব ভালো কিছু করার, কিংবা হচ্ছে বিভিন্ন এক্সামে বসার বা বিভিন্নভাবে এগোনো, তো তাদেরকে আমি বলবো যে তিনটে সাবজেক্ট, পড়াকে ভয় পাও না, পড়াকে ভালোবাসো, তিনটে সাবজেক্ট কিন্তু হচ্ছে তোমরা নিতেই পারো, তিনটে শক্ত, বা তিনটের মধ্যে একটা, সেটা হচ্ছে কি জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে লয়ের দিকে কাজে লাগবে, হিস্ট্রি হচ্ছে সব কোটা ফিল্ডের হচ্ছে গভর্নমেন্ট এক্সামে সেখান থেকে কোশ্চেন আসবে, জিওগ্রাফির ক্ষেত্রেও ঠিক সেরাম। এই তিনটে সাবজেক্টকে অ্যাভয়েড করবে না, তিনটে সাবজেক্ট নিয়ে কিন্তু তোমরা পড়লে তোমাদের জন্য খুব ভালো। ঠিক আছে, তিনটের মধ্যে একটাকে যদি চুজ করে নাও, তো তাহলে হচ্ছে অন্তত ভালো, কিংবা তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি সেটা ভেবে নেবে, আমার কথা শুনে নয়। আর এই চারটে সাবজেক্টে যেটা বললাম, সেগুলো হচ্ছে না পড়ে খুব বেশি নাম্বার পাওয়া যায়। তো যাই হোক, আজকের এতটাই ছিল হচ্ছে গাইড, এবং আরও বিস্তরে আমি নিয়ে আসার চেষ্টা করব যে তোমাদের আর কি কিভাবে বললে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান সুন্দরভাবে হয়ে যাবে, এবং তোমাদের আরও কিছু হেল্প লাগলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে আজ এতটুকুই রয়েছে। নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, যেখান থেকে তোমরা আমাদের সঙ্গে কথা বলতে পারো। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।